দেখুন, বাংলার মানুষ তৃণমূলের দৌরাত্ম্যকে সারা বাংলা জর্জরিত। তৃণমূলের অত্যাচারে বাংলার মানুষ আজ ত্রাহি ত্রাহি রব করছে। যেভাবেই হোক তৃণমূলের উৎখাত ছাড়া এ বাংলায় এই স্বৈরাচারের হাত থেকে বাঁচার এই মুহূর্তে কোনো রাস্তা আছে বলে আমি মনে করি না। এর চরম অন্যায়, এটা হতে পারে না। একবারে স্বৈরাচারী চরমতম নিদর্শন এগুলো। তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস, এটা কোনো মূল্যবান দিন নয়। পার্টি লোকের কাছে হতে পারে, কিন্তু যেখানে ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রশ্ন, সেই জায়গাটায় একটা ছাত্র পরিষদ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে পরীক্ষা বন্ধ হওয়াটা একেবারে স্বৈরাচারী মানসিকতার কুৎসিত প্রদর্শন বলে আমি মনে করি। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এই বাংলায় গ্রামে গ্রামে, শহরে শহরে, নগরে নগরে তৃণমূল নেতাদের পরিচালনায়, তৃণমূল নেতাদের নেতৃত্বে পশ্চিমবঙ্গের যিনি স্বাস্থ্য দপ্তর চালান, মমতা ব্যানার্জির প্রত্যক্ষ প্রশ্রয় মদতে এবং গোটা স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির কারণে ব্যাঙের ছাতার মতন, আবার বলছি ব্যাঙের ছাতার মতন নার্সিংহোম গজিয়ে উঠেছে। এবং প্রত্যেকটা নার্সিংহোম যেগুলো গজিয়ে উঠছে, বেশিরভাগ মানে বেশিরভাগ সংখ্যাধিক্য নার্সিংহোম, সেগুলোর মালিক তৃণমূলের নেতারা। পয়সা চুরি করে, পয়সা লুট করে তারা এগুলো ইনভেস্ট করছে নার্সিংহোম, প্রাইভেট কলেজ, এইসব ক্ষেত্রে। এগুলো রিয়েল এস্টেট বিজনেসের সঙ্গে সঙ্গে এই পার্মানেন্ট অ্যাসেট করে রাখার লোককে তৃণমূলের নেতারা তাদের লুটের টাকা এইভাবে বিনিয়োগ করছে। তার জন্য ব্যবস্থা নেই, কিন্তু সেখানটায় নার্সিংহোম তৈরি হয়ে যাচ্ছে এবং তার শিকার হচ্ছে কে? সাধারণ মানুষ। যেমন করে একজনের মৃত্যুর কথা বললেন, 1 লক্ষ টাকা দিয়ে একটা মৃত্যুর ক্ষতিপূরণ হয় না। এই অব্যবস্থা যতদিন না বাংলায় বন্ধ হবে, ততদিন এই পশ্চিমবঙ্গের মানুষকে এই অসাধু স্বাস্থ্য ব্যবস্থার শিকার হতে হবে এবং প্রাণ দিতে হবে। বাংলায় ভোট লুট হবে না, এবার কী হলো? বাংলা মানে ভোট লুট, তো আমাদের নতুনত্ব কিছু নেই। তো সরাসরি লুটটা হলেও লুটের অনেক ব্যবস্থা আছে। আপনার বুথে এজেন্টকে বসতে দেওয়া হবে না, এখানকার পুলিশ তাদেরকে এজেন্ট হলেই নাম চলে যায় প্রশাসনের কাছে। পুলিশের কর্তারা, পুলিশের লোকেরা সেই সমস্ত এজেন্টদের রাতারাতি ভয় ভীতি দেখিয়ে তাদেরকে যাতে এজেন্ট নেয় তার ব্যবস্থা করবে। এজেন্ট হওয়ার পরেও, বুথে ঢুকে যাওয়ার পরেও তার বাড়ির লোকের উপরে হামলা করে এই এজেন্টকে বাইরে বের করে নেওয়ার ব্যবস্থা হবে। আমরা তার সাক্ষী। তাই বাংলায় অসাধু উপায় ছাড়া, কারচুপি ছাড়া ভোট হওয়াটা কিন্তু এক অতি আশ্চর্যের বিষয়। দেখুন, তৃণমূল ক্ষমতা থাকতে চুরি করবে সবাই জানে, তৃণমূল ক্ষমতা থাকতে অসাধু আচরণ করবে সবাই জানে, তৃণমূল ক্ষমতায় থাকতে এখানকার প্রশাসন, এখানকার তৃণমূলের হারমাত বাহিনী মিলেমিশে ভোট লুট করবার চেষ্টা করবে সবাই জানে। তাই এগুলো কোনো নতুন কথা নয়। প্রশ্ন হলো এইটাই যে এই তৃণমূলকে রুখতে হবে মানুষকে। গণতন্ত্রপ্রেমী মানুষ যতক্ষণ পর্যন্ত না তৃণমূলকে রুখে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে, এই ভোট লুট ততক্ষণ পর্যন্ত বাংলায় চলবে। সে যে যতই আসুক, এ বাংলায় ভোট লুট ঠেকানো সহজ কথা নয় বলে আমি মনে করি। কারণ ভোট লুটের নানা ফন্দি ফিকির আছে। শুধুমাত্র কাগজে কলমে কতগুলো তথ্য দিলেই এখানে ভোট লুট বন্ধ হয়ে যাবে, আমি মনে করি না তা সত্য। বুথের সংখ্যা বাড়তে পারে, কমতে পারে, দফার সংখ্যা বাড়তে পারে, কমতে পারে, কিন্তু মূল বিষয় হলো যারা ভোট করাবে, কেন্দ্রীয় বাহিনী হোক আর বুথে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারই হোক আর বুথের এজেন্ট হোক, তার সঙ্গে মানুষ, সকলের মধ্যে যতক্ষণ পর্যন্ত না একটা কোঅর্ডিনেশন হবে, একটা এক লক্ষ্যে যখন এতগুলো ভার্টিক্যাল, এতগুলো বিষয় যখন একসঙ্গে কাজ না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ভোট লুট দফা বাড়িয়ে কমিয়ে, বুথের সংখ্যা বাড়িয়ে কমিয়ে খুব বড় লাভ হয় বলে আমি মনে করি না। তৃণমূল ছাড়া এই বাংলায় অসামাজিক কাজ কে করবে? লুট তরাজ, গুলি বারুদ, প্রতিদিন বলছে তৃণমূলেরই কাজ এগুলো।
পশ্চিমবঙ্গে এটাই হবে। হ্যাঁ, তৃণমূলের এই নৃশংস ঘটনা কালকে আমরা সবাই টিভিতে দেখেছি। এটাই তৃণমূলের নৃশংসতা। আমরা তীব্র প্রতিবাদ করছি, দোষীদের শাস্তি চাইছি। পশ্চিমবঙ্গের প্রশাসনকে কৃতদাস করে রেখে বাংলা জুড়ে আজ যে তাণ্ডব চলছে তৃণমূলের, আমরা তার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি এবং ঘৃণা প্রকাশ করছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে বার্তা দিতে চাইছেন সেটা হলো এই, যে সাংবিধানিক ব্যবস্থা যদি বিপর্যস্ত হয় তাহলে সাংবিধানিক ব্যবস্থা নেবে, কিন্তু সে কে নেবে? সাংবিধানিক ব্যবস্থা কোথায় ভেঙে পড়ছে তার কিন্তু স্পষ্ট ব্যাখ্যা নেই প্রধানমন্ত্রীর কথায়। আমরা তো চাই এই ভারতবর্ষের সংবিধান রক্ষা হোক এবং সাংবিধানিক ব্যবস্থাকে যারাই নষ্ট করতে চাইবে, সাংবিধানিক ব্যবস্থার উপরে যেখানে হস্তক্ষেপ হবে সেখানেই তার প্রতিশোধ, সেটাকে অর্থাৎ সংবিধানকে রক্ষা করার জন্য প্রতিষেধকমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখতে চাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার কথা এবং কাজের মিল আমরা দেখতে চাই। শুধু উপর উপর কতগুলো হাওয়ায় কথা দিলে, কথা ভাসালে চলবে না। সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ছে কোথায় স্পষ্ট করে বলুন, তারপর আপনি কি ব্যবস্থা নেবেন সেটাও স্পষ্ট করে বলুন। আপনার অস্পষ্ট ধোঁয়াশা পূর্ণ কথায় কোনো কাজ হবে বলে আমি মনে করি না। সে তো বটেই। যা ওয়েলে যখন গন্ডগোল হয়, পার্টির তো মতামত থাকেই, ওয়েলে আমরাও নামতাম। ওয়েলে নামাটা মানে এমন নয় যে মহাভারত অশুদ্ধ হয়ে গেল। ওয়েলে বিজেপি পার্টিও নেমেছে যখন তারা বিরুদ্ধে ছিল, এখন যারা বিরুদ্ধে আছে তারাও ওয়েলে নেমেছে। আমি নিজে ওয়েলে নেমেছি, তার জন্য আমি সাসপেন্ড হয়েছি। ওগুলো পার্লামেন্টের চিরাচরিত কতগুলো চেহারা, এগুলো কোনো বড় বিষয় নয় পার্লামেন্টের জন্য। 4 লক্ষ যায় না এই খবর, সে সরকার বলতে পারবে কত লক্ষ, কিন্তু সরকার তো পার্লামেন্টে এসব বলছে না, এত লক্ষ চলে যায় পাঠিয়ে দিচ্ছে। কোথা দিয়ে পাঠালো 4 লক্ষ লোককে? হ্যাঁ, বলতে পারবো না, আমার মনে হয় এসব সংখ্যার খুব একটা তথ্যমূলক কিছু আছে, জানা নেই। এটা কেন্দ্রীয় সরকার বলবে এটা, কারণ পুশব্যাক তো করে বিএসএফ হাতে তথ্য আছে, তারা বলবে কত লক্ষ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো। আমার জানা নেই, এটা পালাচ্ছে ভয়ে। বাংলাদেশেতে বহু আওয়ামী লীগের নেতা মন্ত্রী শান্তি তারা সব পালাচ্ছে না। কারণ বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর যেমন হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে, তেমনি একইভাবে আরও বেশি করে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে অত্যাচার অব্যাহত। তাদেরকে মেরে দেওয়া হয়েছে, জেলে ঢোকানো হয়েছে, পালাতে গিয়ে তারা মারা পড়েছে, ধরা পড়ে। যাকে ধরেছে বিএসএফ যদি ভারতবর্ষে এসে যায় হয়তো বেঁচে যাবে, বাংলাদেশে তুলে দিলে সে তাকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয় বলে আমি মনে করি। না, বর্ডার এখান থেকে আসবে, কোথা দিয়ে যাবে? বাংলাদেশ থেকে পালিত এখান দিয়েই আসবে। ভূগোল এটা, এখান দিয়ে না, যেখানে যেখানে বর্ডার আছে সেখান দিয়ে হয়েছে। মেঘালয় দিয়ে পালাতে গিয়ে এর আগে আওয়ামী লীগের নেতা সে ধরা পড়েছে, তাকে গুলি করে মেরে দিয়েছে। ত্রিপুরায় পালাতে গিয়ে ধরা পড়েছে। যেখানে যেখানে বর্ডার সেখান দিয়ে পালাবে, কোথা দিয়ে পালাবে? চীন দিয়ে ঘুরে ধরা আসবে না? চীন দিয়ে ঘুরে কি ভারতবর্ষ ঢুকবে? তা পালানোর রাস্তা বাংলাদেশের সঙ্গে বর্ডার আমাদের, তাই পালাতে চাইছে। দেখুন, হচ্ছে তো বিচ্ছিন্ন ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়। সরকারকে তৎপর হতে হবে, এটুকু বলতে পারি। সরকারের উচিত এই মুহূর্তে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী তাদের সঙ্গে দেখা করা, তাদেরকে প্রতিবাদ করা, দরকার হলে রাষ্ট্রপতি তার কাছে গিয়ে প্রতিবাদ করা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তো সেগুলো করবেন না, তিনি এখানে ঢোল বাজাবেন, কাজের কাজ কিছু না করে ভোটের কাজ করবেন তিনি। পশ্চিমবঙ্গের পুলিশ হঠাৎ করে তৎপরতা দেখালো কসবার ধর্ষণ কাণ্ডে। এই তৎপরতা আরজি করে চিকিৎসক ধর্ষণ এবং খুনের কাণ্ডে দেখায়নি এই সরকার। এবং আমি শিওর যে কসবা কাণ্ডে যারা অপরাধী, যারা অভিযুক্ত, তাদের সকলের সাজা হবে। এই জন্যে সাজা হবে কারণ বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষের কাছে তৃণমূলের ভাবমূর্তি রক্ষা করতে এদেরকে কিন্তু সাজা দেবেই দেবে। আপনি লিখে নেন, এই 4 অভিযুক্তের সাজা হতেই হবে। তাই পুলিশের এত তৎপরতা, কারণ বাংলার তৃণমূল পার্টি তারা যে ধর্ষকদের দলে রূপান্তরিত হচ্ছে, তাদের দলের লোকেরা যে ধর্ষণ করছে,
অবলীলাক্রমে তা বাংলার মানুষের কাছে তৃণমূল সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে। সেখান থেকে বাঁচতে, মুখ লুকাতে, লজ্জা ঢাকতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এই চার্জশিট পেশের তৎপরতা, এবং দেখবেন সাজারও তৎপরতা হবে। সাজা এদের হবেই হবে, কিন্তু আরজি করে সাজা হবে না, আরজি করে তদন্ত হবে না, আরজি কর কাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হবে। এটাই তৃণমূলের দ্বিচারিতা।